সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্তর এই সাইডে কেউ কোনো দিনই আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। অগাস্ট মাসে আমাদের অনেক ছাত্র এবং সাধারণ জনগণ আহত হয়েছে, তাদের একটা সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং তাদের একটা কর্মসংস্থানের দরকার। আপনার মন্ত্রণালয়ে আমি দেখলাম যে আপনারা খুব সুন্দর একটা কল সেন্টার করছেন, এগুলো যদি তাদের কিছুদের কর্মসংস্থান করতে পারেন কিন্তু এদের কিন্তু অনেক একটা উপকার হবে। তা আমি বিভিন্ন মন্ত্রণালয়কেও বলবো যে আহতদের একটা কর্মসংস্থানের পার্মানেন্ট কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য। তা আমার বক্তৃতা মোটামুটি এখানে শেষ হয়েছিল। তারপর আমার আবার সাংবাদিক ভাইয়ের আমার আবার একটা প্রশ্ন দিয়েছে, মাননীয় উপদেষ্টা বারবার সীমান্তে উত্তেজনা, ভারতীয় আগ্রাসন ও সীমান্তে হত্যা, গুম বন্ধে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ কি? অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ তো দেখছেনই। আগে যেহেতু কোনো পদক্ষেপ ছিল না, এই জন্য কোনো রকম বর্ডারে কোনো কিছু হয় নাই। এখন যেহেতু আপনার পদক্ষেপ নিচ্ছেন দেখে কিন্তু এইসব ঘটনা ঘটছে। তা আপনারা আমাদের জনগণ সবসময় আমাদের সাহায্য করে যাচ্ছে। এই জনগণের এই সাহায্য এবং সহযোগিতা সবসময় থাকবে এবং বিজিবি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্তর এই সাইডে কেউ কোনো দিনই আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। চাঁপাইনবাবগঞ্জে যে ঘটনাটা হয়েছে এটা গতকালই হয়েছে। এটা কিন্তু এই ঘটনাটা হয়েছে হলো জমির ধান কাটা আর গাছ কাটা নিয়ে দুই পক্ষেরই একটা হয়েছে। তা আমাদের অগপক্ষেও আহত হয়েছে, আমাদের পক্ষে আহত হয়েছে। তা আমাদের মিডিয়া আমি দেখি না, অগপক্ষে কিন্তু দুইজন সীমান্ত রক্ষীও আহত হয়েছে। তা আমাদের কোনো সীমান্ত রক্ষী আহত হয় নাই, আমাদের দুই একজন সাধারণ জনগণ আহত হয়েছে। তো ওইটা মেজর কোনো কিছু না। এটা নিয়ে ওই বিএসএফ এবং বিজিবির ভিতর আলোচনার মাধ্যমে এটা একটা সমাধান হয়ে গেছে। আর ওই জানেন বর্ডার বেল্টে ওই কিছু কিছু জায়গা আছে যে জায়গায় ওই এই পার্টি ওই পার্টির ওখানে যায়, এরা এদিকে আসে, এই সমস্যাটা আছে এবং এটা অচিরেই সমাধান হয়ে যাবে।